শোনা, দুনিয়ার পুরস্কারটা কি আমার আল্লাহ বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলে মুমিন রে, তুমি যদি নেক কাজ করো ঈমানের সহিত, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পুরস্কার দিব। পুরস্কারটার নাম হলো হায়াতান তাইয়্যিবা। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে হায়াতে তৈয়্যিবা দিব। হায়াতে তৈয়্যিবা মানে হলো পবিত্র জীবন, আমি আল্লাহ তোমাকে দিব। আমরা সবাই সুন্দর জীবন চাই, সুন্দর লাইফ চাই, কিন্তু সুন্দর জীবন যিনি দিবেন আমরা তার কাছে চাই না। আমি জানতে চাই আপনার আমার জীবনে যিনি আপনার আমার জীবনে সফলতা দিবেন, আপনার আমার জীবন যিনি সফল কাম করবেন, তিনি কে? আওয়াজ করি শাহাদাত আঙ্গুলি উঠায় বলেন তিনি কে? নারে মুমিন না, শুধু তা না, একটু খেয়াল করে দেখো পবিত্র কোরআন শরীফের সূরা মুলকের 2 নম্বর আয়াতটা একটু খেয়াল করে দেখো। তোমার আমার লাইফটাই তো তিনি দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে কি বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? ওয়া হুয়াল আজিজুল গফুর। আরে মুমিন জ্ঞান করো, যে আল্লাহ তোমাকে আমাকে মরণ জীবন দিয়েছে, মরণ জীবনের মালিক তুমি আমি না, যিনি মরণ জীবনের মালিক সে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষরে ঈমানকে ঠিক করে যদি নেক আমল করতে পারো, দুনিয়াতে পুরস্কার দিব পবিত্র জীবন। পবিত্র জীবনের ব্যাখ্যা কি? হায়াতে তৈয়্যিবার ব্যাখ্যা কি? অনেকগুলি ব্যাখ্যা আছে, যেহেতু পরকালের পুরস্কারের কথা বলবো সংক্ষেপে একটা ব্যাখ্যা বলি। পরকালের জীবনের কথা বলার আগে পবিত্র জীবনের একটা ব্যাখ্যা শুনেন। আল্লাহ বলেন পবিত্র জীবন দিব, এর অর্থ হলো তোমার জীবনে রিজিকের তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। আমি আল্লাহ তোমার রিজিকের অভাব কুদরতি ভাবে সরায়া দিব। আরে মুমিন, আপনাদের কাছে জানতে চাই, রিজিক যিনি দেন তিনি কে? আরো জোরে, আরো জোরে। রিজিক দেন আল্লাহ। আমি যতই চেষ্টা করি হারাম খায়া রিজিক অন্বেষণ করার, আল্লাহর কসম করে বলি হারাম কামাইতে পারবো, মাগার মুখের ভিতরে হারাম ঢুকবে না, ঠিক কিনা? এমন অনেক লোক আছে হারাম টাকা দিয়া ব্যাংক ভর্তি করে ফেলেছে, মাগার মুখে বাঁধ যায় না, যাও সারা। আরো আসছে কম যাবে কেমনে? হারাম কামাইছো, আল্লাহ কয় হারাম কামায়া তুমি মুখের ভিতরে দিতে পারবে না। আবার এমন লোক আছে হালাল খায়, এত বেশি ইনকাম নাই, কিন্তু মুখের ভিতরে এত রুচি, ভাত রাখা তরকারি আনার আগেই অর্ধেক ভাত শেষ। এমন লোক আছে না? রুচির অভাব নাই। এক বিয়ে হিসাব নাকি বিয়ে হিসাবের বাড়িতে গেছিল, এখন বিয়ের রুচি নাই, ডাক্তার দেখাইবার লেগা বিয়ের বাড়িতে গেছে। এখন বিয়ে হিসাবের বাড়িতে গেছে তো সকালবেলার নাস্তা, স্পেশাল নাস্তা, সকালবেলা রুটি রেখে গেছে, গোস্ত আনবো। বিয়ে হিসাবের রুচি নাই, ডাক্তার দেখাইবার লেগে আইসে। এখন দেখা যায় রুটি রেখে গেছে, গোস্ত আনবো, আইসা দেখে রুটির কারবার শেষ। রুটির কারবার কোন রকম খালি গুস্তুরা লইয়া আইছে, আয়া খালি গোস্ত রাখতে গেছে, দেখে যে তো রুটির কারবার শেষ, বেশাব গোস্ত রাখতে যায় আর রুটি আছে। এবার যখন রুটি আনবার লেগে গেছে, আয়া দেহে গোস্তের কারবার শেষ। মানে দুইটারে এক জায়গায় করতে পারে না। খাইতে খাইতে বেশি খাইছে না, 33টা রুটি আর আধা কেজি গোস্ত খাইছে। খায়া কয় বিয়ে সাহেব রুচি নাই। আর বিয়েও আমার মতো সালাক, কানের কাছে গিয়া কয় রুচি লয়ে আমার বাড়িতে জিন্দিগি দেয় না। কারণ যেই বেটায় রুচি ছাড়া 33টা রুটি আধা কেজি গোস্ত খায়, রুচি হলে কি পরিমাণ খাইব। এই জন্য এমন অনেক লোক আছে হালাল কামায়, টাকা ইনকাম কম, কিন্তু তার স্পেশাল তরকারি দেওয়ান লাগে না। একটা কাঁচা মরিচ দিবেন আর গরম ভাত দিবেন, দেখবেন রুচি কারে কয় 3 প্লেট ভাত খাই লেব। আল্লাহ কয় কামাবা ঠিক, কিন্তু মুখে যাবে না। নারী মুমিন না,
এই জন্যই রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ কয় ইমানটাকে ঠিক করে নেক আমল করো, দুনিয়াতে আমি পুরস্কার দিব পবিত্র জীবন। পবিত্র জীবন মানে এমন জীবন দিব যে জীবনে রিজিকের কোনো তঙ্গি থাকবে না, অভাব থাকবে না। এই হলো দুনিয়ার পুরস্কার। আর আখিরাতের পুরস্কার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আখিরাতের পুরস্কার হলো, এই খেয়াল করেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। দুনিয়া আমাদের আসল উদ্দেশ্য না, আখিরাত আমাদের আসল উদ্দেশ্য। আখিরাতের পুরস্কার কি? আল্লাহ বলেন, ওয়ালা নাজজিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে যাজা দেব, প্রতিদান দেব। আবার বলছেন আজরাহুম, তাদেরকে আজর দেব, বদলা দিব। কি? আল্লাহ বলেন বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করবে আমলের চাইতে উত্তম বদলা দিব। একটু খেয়াল করেন, আপনার আমার আমল আর কি? আমরা মানুষই তো দুর্বল। আমরা মানুষ কি দুর্বল না? হাতির চাইতে আপনার আমার শক্তি বেশি। কথা বোঝে না। হাতির চাইতে শক্তি বেশি, বাঘের চাইতে, সিংহের চাইতে না। আমাদের শক্তি বেশি না। হাতি যদি একটা ঠ্যাং দিয়ে একটা লাড়া দেয়, খালি লাড়া, লাত্তি মারার লাগতো না, খালি যদি লাড়া মারে, কথা কন না কা, তাহলে 4-5 জন মাটির ভিতরে লুটে পড়বো, শেষ। তাহলে হাতির চাইতে আমাদের শক্তি বেশি না। আল্লাহ কয়, বান্দা তুই যা আমল করস এর চাইতে উত্তম প্রতিদান। এর অর্থ হলো, বান্দারে তুই দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তোকে দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু এই দুর্বল মানুষগুলি যখন সামান্য কিছু আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, হালাল খাবে, আল্লাহর হুকুমগুলি পালন করে চলবে, আল্লাহ কয় বদলা আমি এটার সমান দিব না, বরং আমলের চাইতে উত্তম বদলা দিব, অর্থাৎ মহান পুরস্কার। এর অর্থ হলো আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবো। সুবহানাল্লাহ। এটা হলো তোমার আমলের চাইতে উত্তম প্রতিদান। এখন চিন্তা করে দেখেন, একজন ইমানদারের দাম কত? ইমানদারের দাম কত? এই জন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন, একেবারে সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতি হবে, এই ব্যক্তিকে ইন্নালাকা আশারাতা আমসালি দুনিয়া, আল্লাহ পৃথিবীর 10 পৃথিবীর সমান একটা জান্নাত দিব। এখন তার কত দাম? একেবারে সর্বনিম্ন জান্নাতি, 3rd ক্লাসের জান্নাতি, 3rd ক্লাসের ইমানদার, পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত। এমনকি খাদেম দিব 80,000। না সুবহানাল্লাহ লয়ে বাড়ি যান গে, মহিলাদের সামনে সুবহানাল্লাহ কই বোঝা যায়। সুবহানাল্লাহ কইলে আমার সম্মান বাড়বো, সুবহানাল্লাহ কইলে আমরা সম্মান বাড়বো। আমরা কেমনে কইতাম? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আদনা লি আহলিল জান্নাহ লাহু 80 আলফা খাদিম, একজন সর্বনিম্ন ইমানদারকে মহান আল্লাহ 80,000 খাদেম খুদ্দাম দিব। 80,000 খাদেম খুদ্দাম। জান্নাতে গেলে বউ পাইবেন একেবারে সর্বনিম্ন 70টা। বুঝছি, মনে হয় বেগম রেডরাই সুবহানাল্লাহ কইছই না, যদি হইনালা আরো জোরে কোন সুবহানাল্লাহ। বউ কটা পাইবেন? আদনা জান্নাতি যদি হন তাও 70টা বউ। এখন মহিলারা কইবে, এতক্ষণ তো হুজুরের ওয়াজ খুব ভালো লাগছে, এখন কইছে কিতা? কারণ মহিলারা সব বরদাস্ত করতে পারে, জামাই আর একটা বিয়া করব। কথা কন না কেন? ঠিক কিনা? আমার মা, আপনাকে আমি নৈরাশ করব না। মাগো, আপনি টেনশন করেন না। দুনিয়াতে যদি স্বামীর খেদমত করেন, স্বামীর অধিকার যথাযথভাবে দেন, স্বামীকে ভালোবাসেন, স্বামীকে মহব্বত করেন, আল্লাহর রসুল বলেন আপনি আপনার স্বামীর সাথে জান্নাতে যাবেন। অন্যান্য হুরি যাদেরকে দেওয়া হবে এদের সর্দারিনী হবেন আপনি। সবাই মিলে আপনাকেই খেদমত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বনিম্ন জান্নাতের কথা কইছি।
এখন ফার্স্ট ক্লাসের ইমানদারের কথা কেমনে বোঝাই? এটা না বোঝাই, একেবারে সর্বনিম্ন সর্বশেষ একটা জান্নাতি ব্যক্তি সম্পর্কে একটা হাদিস বললেই এই আয়াতের ব্যাখ্যাটা আপনার আমার সামনে সহজ হবে। আমার ভাইরা, এই হাদিসটাকে আগে একটু আরবি ভাষায় বলি, এরপরে সহজ বাংলা ভাষায় হাদিসের নামটা বলবো। হাদিসের একটা সুপ্রসিদ্ধ কিতাবের নাম হলো মুসনাদে আহমদ। মুসনাদে আহমদ নামক কিতাবের ভিতরে সুপ্রসিদ্ধ কিতাবে এই হাদিসখানা আনা হয়েছে। হাদিসটার নাম হলো হাদিসে মুসালসাল বিযহক। এটা আরবিতে বললাম, একেবারেই যদি সহজ বাংলা ভাষায় বলি তাহলে হাদিসটার নাম হাসির হাদিস। সুবহানাল্লাহ কম। কিসের হাদিস? হাসি 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 হাসি, বুঝেন না? হাসি কান্না। আজকে যুবক যদি এখানে কোরআনের মাহফিল না হইয়া ফাগলুট্টু ডান্স হইতো, হ্যাঁ, তখন বুঝতেন যুবকেরা কি পরিমাণ খুশি হয়। কথা কোন ঠিক কিনা? অথচ গান যারা গায়, গান যারা শুনে, এরা কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে। তাইলে দুনিয়াতে বুঝে শুই না গান যে শোনো, বুঝে শুই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু তোমাকে সুযোগ দিছে, চাইলে গানও শুনতে পারো, চাইলে কোরআন হাদিসের কথা শুনতে পারো। এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা শুনবা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, হাসির হাদিস, হাদিসটার নাম হাসির হাদিস কেন? মুহাদ্দিসিন আজমগণ দুইটা কারণ বর্ণনা করছেন, চমৎকার শোনেন। একটা কারণ হলো সাহাবায়ে কেরাম বলেন যে নবীজি বলছেন সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতি হবে এই ব্যক্তি সম্পর্কে হাদিসটা, এই লোকটা জান্নাতের ভিতরে গিয়ে এমন একটা কথা বলবে যেই কথা শুনে স্বয়ং আল্লাহ হাসবে। হ্যাঁ, আল্লাহ হাসবে। কে হাসবে? আল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আল্লাহ হাসবেন। এই জন্য হাদিসের নাম হাসির হাদিস। 2 নম্বর, সাহাবীরা বলেন নবীজি যখন হাদিস খানা আমাদের সামনে বর্ণনা করেছেন, আমরা তাকে দেখি নবীজি এতটুকু খুশি হয়েছেন। সাহাবীরা বলেন আমরা তাকায় দেখি নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। সাহাবীরা বলেন নবী যখন এই হাদিসটা বর্ণনা করেন, আমরা দেখি রাসূল এত খুশি হয়েছেন যে আল্লাহ নবীজির 24টা দাঁত মোবারক হাসিতে আনন্দে প্রকাশ হয়ে গেছে। এতে বোঝা যায় নবীজিও হাসতেন, তবে সব সময় এইভাবে না। নবীজির হাসি ছিল মুচকে হাসি, আর আমরা হাসি দেই কাহ কাহ অট্ট হাসি দেয়। এমন জোরে মিস্টার বল্টু মিয়া হাসি দেয় যে উত্তর ভরা হাসি দিলে দক্ষিণ ভরা গিয়ে আওয়াজ হয়। কথা কোন ঠিক কিনা? আসেনি এরকম? এমন হাসা নবীর সুন্নত না। নবীদের সুন্নত হলো মুচকে হাসি দেওয়া। তাইলে নবীজি হাসছেন, তাইলে বোঝা গেল নবীজিও মাঝে মধ্যে সাহাবীদেরকে নিয়ে হাসতেন। বোঝানোর জন্যে হাদিসটা একটু পরে বলি, এর আগে চমৎকার একটা ঘটনা বলি। আপনারা আমার দিকে মনোযোগ আছে সবার? প্লিজ অ্যাটেনশন, এই অ্যাটেনশন, আমার দিকে মনোযোগ দিবেন। আমি শুধু কিচ্ছা কাহিনী বলি না, কিছু কথা আপনারা শুনে যেতে হবে, ওইগুলো নিয়ে বাড়িতে যেতে হবে। আমার ভাইরা খেয়াল করেন, নবীজি একদিন বসা, সমস্ত সাহাবায়ে কেরাম বসা, খেয়াল করবেন। একেবারে নবীজির পাশে বসা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা বুঝে থাকলে বলেন আলী আর নবীর সম্পর্ক কি? এ কাকা, এই চাচা, আপনি বাদাম বেচা শুরু করছেন, বাবা আপনি আন, আমার কাছে 500 টাকা লয়ে যান। সমস্যা নেই, খুশি আপনারা 500 টাকা কেন আছেন? আরে বুঝেন নেই, নাহলে বয়ানের পরে আমার কাছ থেকে 500 টাকা নিয়ে নিন। একটা ওয়াজের দাম কত আপনি জানেননি বাবা? ঠিক আছে, আপনি হালাল রুজি করতেছেন, আমার কাছ থেকে নিয়েন, তবে এখন না, ওয়াজের মঞ্চটাকে নষ্ট করবেন না। একটা ওয়াজের মঞ্চের অনেক দাম, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। 500 টাকা 1000 টাকা ইনকামের জন্য একটা মাহফিল নষ্ট করা যাবে না। আপনি আমার কাছ থেকে 500 টাকা নিয়ে যান, আমি দিল থেকে খুশি হয়ে আপনাকে 500 টাকা দিব। মারহাবা বলি, আমি খুশি হয়ে দিব আল্লাহকে খুশি করার জন্য। তবে আপনি ঠান্ডা হয়ে আমার কথাগুলি শুনেন, খুব খেয়াল করেন। হুজুর এসে পড়ছেন? আচ্ছা থাক, হুজুর এসে পড়ছে, আমি শেষ করে দিই। আচ্ছা, এই কথাটা বলে শেষ করে দিচ্ছি। পিসা হুজুর চলে আসছেন, মারহাবা বলি। নবীজি আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বসা, সাহাবায়ে কেরাম বসা। ঠিক সেই মুহূর্তে আল্লাহ নবীজির কাছে কিছু খেজুর হাদিয়া আসছে। নবীজির পছন্দের একটা খাবার ছিল খেজুর। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা সিরিয়াল করে বসো, খেয়াল করবেন কিন্তু, খেয়াল করতেছেন? দস্তরখান তোমাদেরকে বিছিয়ে দেওয়া হয়েছে, পর্যাপ্ত পরিমাণ খেজুর হাদিয়া এসেছে।
যার যেই পরিমাণ মনে চায় খাও, খেতে গিয়ে কোনো বাধা নাই, কিন্তু একটি শর্ত আছে। শর্ত হলো এই যে যেই পরিমাণে খাবা অবশ্যই খেজুরের বিচিগুলি সামনে রাখবা। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন। নবীজির পাশে যিনি বসা তিনি কে? হযরতে জামাই আর শ্বশুর। ইসলামে হাসি আনন্দ কেমন আছে? আপনি শ্বশুর হয়ে জামাইয়ের সামনে কয়দিন হাসি আনন্দ করেন? আপনার মুখটা বেট খেয়ে রাখে, হপ করে হপ। উনি মনে করে যে মনে হয় আমার কপাল খারাপ, মেয়ে বিয়ে দিছি, জামাইয়ের সামনে কেমনে আমি চেহারা আনন্দিত অবস্থায় দেখাবো। শিক্ষা নেন আল্লাহর হাবিব তার জামাতার সঙ্গে, মেয়ের জামাইয়ের সঙ্গে কেমন আনন্দ করতেন, খুব খেয়াল করেন। সকল সাহাবীদের খেজুর খাওয়া শুরু হয়েছে। নবী বলছেন যার যেই পরিমাণ মনে চায় খাও, খেতে গিয়ে কোনো বাধা নাই, শর্ত হলো বিচি সামনে রাখবা। সবাই খায় তো বিচি সামনে রাখে। সাহাবায়ে কেরাম বলেন খাই, বিচি সামনে রাখি। হযরতে আলী বলেন আমিও খাই, বিচি সামনে রাখি। কিন্তু নবী নিজে ব্যতিক্রম। আমার নবী খেজুর খাচ্ছেন ঠিক, বিচি আলীর সামনে রাখে, খান আর বিচি আলীর সামনে রাখে, খাইতেছেন আর বিচি আলীর সামনে রাখতেছে। আরে মুমিন শোনা, একটু পরে আমার নবী সাহাবীদের দিকে তাকাইয়া একটু মুস্কি হাসি দিয়া বললেন, সাহাবীরা রে তোমরা কি কি পরিমাণ খেজুর খেয়েছো? নবীজি মুখতি কথা বলছে, সকল সাহাবীদের নজর চলে গেছে খেজুরের বিচির দিকে। সবাই তাকায় দেখে প্রত্যেকেই পরিমিত খাইছে, কিন্তু আলী এত বড় পেটুক যে আলীর সামনে খেজুরের বিচির পরিমাণ ডাবল। হযরত আলী কয় খাইলাম কম, বিচি আসলো কোথা থেকে, কে আমাকে বিচি দিল? হযরত আলী এবার একটু এদিক সেদিক তাকাইলেন, তাকায় দেখি প্রত্যেকেই পরিমিত খেজুর খেয়েছে, পরিমিত খেজুরের বিচি আছে, আর আলীর সামনে বেশি। হযরত আলী কয় তাহলে বিচি আমাকে কে দিল? সবার সামনে তো বিচির পরিমাণ যে যেই পরিমাণ খেয়েছে ওই পরিমাণ আছে। হযরত আলী এবার একটু চোখটা ঘুরায়া বিশ্ব নবীজির দিকে তাকাইছে, তাকায় দেখে হযরত আলী বলেন আমি তাকায় দেখি আমার শ্বশুর রাহমাতুল লিল আলামিনের সামনে খেজুরের একটা বিচিও নাই। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন সাহাবীরা কারবারটা দেখছো? আলী এত বড় পেটুক, তোমরা যা খাইছো আলী তো ডাবল খাইছে। আজকের এই মাজমায় সবচেয়ে বড় পেটুক হলো হযরতে আলী। একেবারে 20 সেকেন্ডে আমি কথা শেষ করতে চাই। একজন আলেমকে রেখে, এরকম বুজুর্গকে রেখে লম্বা কথা বলা বেয়াদবি। শেষ কথা হলো এই, হযরতে আলী তখন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রমাণ করলেন এই মজলিসে আমি সবচাইতে বড় পেটুক, আপাতত এই কথাটা মেনে নিলাম, অনুমতি যদি দেন আদবের সহিত আমি প্রমাণ করতে চাই আমার চাইতেও বড় পেটুক আরেকজন এই মজলিসে বসে আছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে